অসমের বরপেটা জেলার সুরক্ষেত্র কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ। পানিমরিচা গ্রামের উন্নয়নের ফাঁপা সরু বিধায়কের কেন্দ্রে। বছর বছর ধরে কালদিয়া নদীর ভাঙনের কবলে পড়ে বিধ্বস্ত রাস্তাঘাট। ফলস্বরূপ যাতায়াতের জন্য গ্রামের মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। নদীর ভাঙন প্রতিরোধের জন্য ভুক্তভোগী জনগণ বিধায়ক জাকির হোসেন শিকদারকে বারবার এই ব্যাপারে অবগত করেন, যদিও আজ পর্যন্ত কোনো ধরনের গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। কালদিয়া নদী চারি পাঁচটা গেরি ভাঙছে, বিরাট রাস্তাঘাটে আমি যাওয়া বিরাট বহুত কষ্ট হয়েছে। আমার কোনো উন্নয়ন হয় নাই। জাকির হোসেন শিকদারে ভোট দিয়ে আমার ক্ষতি হয়েছে, আমার লোকসান হয়েছে। আমার এই 10 বছরে আমার একো করে নাই। গাঁকড়া পানি মরিছে, পানি মরিচা হরকত সমস্যা ছিল। বর্তমান কি হয়েছে? বর্তমান পাকা বেদ বাড়ি হয়েছে। যখন আমি তাক বহুতবার মাতছুত, বহুতবার টান বাঁধিছি, একবার আহা নাই, গুরুত্ব না দেয়। গুরুত্ব নেই দেয় রাস্তা। এইভাবে কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছেন স্থানীয়রা, যেখানে বরপেটা জেলার সুরক্ষেত্র কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ করছেন বাসিন্দারা। পানিমরিচা গ্রামের উন্নয়নের ফাঁপা স্বরূপ বিধায়কের কেন্দ্রে দেখা গিয়েছে, যার ফলস্বরূপ রাস্তাঘাটের সমস্যা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে কিন্তু ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না এবং যে এলাকার বিধায়ক জাকির হোসেন শিকদার তিনি একেবারে কুম্ভ নিদ্রায় রয়েছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা। শাহিদ তেহসিন আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে যুক্ত হয়েছেন, আমাদের প্রতিনিধি। শাহিদ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ করছেন স্থানীয়রা, আর কি জানতে পারছো মূলত কোন জায়গার রাস্তাঘাটের এই সমস্যা? দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়েও কোনো ধরনের কাজ হয়নি। বিধায়ক জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে পানিমরিচা গ্রামে দেখা যাচ্ছে উন্নয়নের কিন্তু প্রবল দেখা যাচ্ছে। বছর পর বছর ধরে কিন্তু কালদিয়া নদীর ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে গ্রামের রাস্তাঘাট, স্কুল কলেজ এবং বাড়িঘর। ফলস্বরূপে যাতায়াতের জন্য গ্রামবাসীর লোকজন কিন্তু নরক যন্ত্রণা ভোগ করছে। সোনালী, নদীর ভাঙন প্রতিরোধের জন্য ভুক্তভোগী জনগণের বিধায়ক জাকির হোসেন শিকদারকে বারবার কিন্তু জানানোর পরেও কিন্তু সে কিন্তু কোনো গুরুত্ব দেন নাই বলে অভিযোগ উত্থাপন রয়েছে। পূর্ব সুরক্ষিত সমষ্টি এবং বর্তমানের পাকাবেদবাড়ি সমষ্টি এলাকার পানিমরিচা গ্রামের কালদিয়া নদীর ভাঙনে সমস্ত পরিবারের কিন্তু বাসা হয়েও কিন্তু ইতিমধ্যে কিন্তু নদীর কবলে কিন্তু গেছে। সোনালী, ধন্যবাদ শাহিদ।